জি ভাই, আপনি কোথায় আছেন? বান্টি, এই বান্টি, এই বান্টি, এই বান্টি, এই বান্টি, এই বান্টি, বান্টি, এই! আমার গায়ে হাত দিবেন না, গায়ে হাত দিবেন না। আমি কিন্তু ট্রিপল লাইনে কল দিব, আপনার কিছু লাগলে আমার কাছ থেকে নিয়ে যান। বান্টি, আমি মাকসুদ, আমি মাকসুদ। হ্যাঁ? আরে বেটা, আমি পিজি কলেজের 18 ব্যাচ, আমি মাকসুদ। আরে মাকসুদ, আরে তুই আগে বলবি না? আমি কি বুঝছি নাকি? আমি ভাবছি কে না কে। কিন্তু বাবা, আমি তো তোর পাবলিক প্লেস কি শুরু করছিস তুই? রাস্তা তো কিছু, আমি আমার বন্ধুরা 6 বছর পর পাইছি। তোর লেগে আমি কি খুলি নাই মামা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, টিন্ডার পর্যন্ত আমি খুলছি। দোস্ত, আমি তো সোশ্যাল মিডিয়া ইউজ করি না। আরে তুই রিল দেখা ছাড়া ঘুমাস কেন? আমি বই পড়ে পড়ে ঘুমাই। আরে বাবা, রাস্তাঘাট রে ভাই, কি শুরু করছিস তুই? মাকসুদের বিয়ে উপলক্ষে প্রায় 6 বছর পর বাগেরহাট আসা, কিন্তু এর থেকেও বড় সারপ্রাইজ ছিল অবন্তী। আমি সিগারেট খাই না। হাই বান্টি ভাইয়া, আপনি একদম আগের মতোই আছেন। অনেকক্ষণ ওয়েট করালাম। বান্টি ভাইয়া, বান্টি ভাইয়া, কি হলো? হা করে তাকিয়ে কেন আছে? চিনতে পারছেন আমাকে? আমি অবন্তী, মাকসুদ ভাইয়ের বাসার বাড়িওয়ালার মেয়ে। মনে আছে? আপনি কলেজ ফাঁকি দিয়ে আমাদের বাসার ছাদে বসে আড্ডা দিতেন। আপনি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে ছিলাম, তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম। হ্যাঁ, বিনতি না? অবন্তী, তাও তো চিনতে পারছেন অ্যাটলিস্ট। আরে আমি তো চিনছি আগেই, কিন্তু তুমি যে আমি কেমন জানি হঠাৎ করে বড় হয়ে গেছো। বান্টি ভাই, কেউ হঠাৎ করে বড় হয় না, ধীরে ধীরেই বড় হয়। আচ্ছা ভালো কথা, আপনি ছিলেনটা কোথায়? বারমুডা ট্রায়াঙ্গেলে? ওরকমই কিছু একটা। আপনাকে দিয়েই সম্ভব এটা। আপনি এই সময়ের একটা অ্যান্টিক, একদম শোকেজে সাজিয়ে রাখার মতো। হাসিটা সুন্দর, আগেও সুন্দর ছিল, এখন আগের থেকে আরো বেশি সুন্দর হয়েছে। তো তুমি এখানে? মাসুদ ভাই পাঠালো আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ও, গাড়ি নিয়ে আসছি। ড্রাইভার কোথায়? বান্টি ভাই, আমি গাড়ি চালাবো, চলেন। ঘরটা কত বদলে গেছে। শহর বদলে গেছে, কিন্তু মানুষগুলো আগের মতোই আছে। আপনিও একদম চেঞ্জ হননি, একই রকম আছেন, একদম আগের মতোই বোরিং। আমি তো সবসময় এরকমই ছিলাম। হ্যাঁ, এই জন্যই তো আপনাকে বোরিং বললাম, কিন্তু বোরিং হলেও কিউট আছে। কত বছর পরে আসলাম? 6 বছর 3 মাস 12 দিন। এত অবাক হওয়ার কিছু নাই। আপনি যেদিন এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন, সেদিন আমার বার্থডে ছিল, তাই মনে আছে। আরে বাপ রে বাপ, এতটুকু বান্টি, কত বড় বান্টি হয়ে গেছে। আঙ্কেল কেমন আছেন? এই দাঁড়িয়ে আছো কেন তোমরা? আসো আসো আসো, মালা দাও তাড়াতাড়ি। সরো, কত দূর থেকে আসছে ছেলেটা। হ্যাঁ, এই যে বিন্নি চালের পায়েস, দেখি দেখি। আচ্ছা, আমি সুগার খাই না। কি? আমাদের বান্টি সুগার খায় না? বান্টি, কি মনে করছো ছোটবেলার কথা আমি ভুলে গেছি? হ্যাঁ, আজাদ বান্টি আর এই যে মাকসুদের জন্য আমি কোনোদিন সাদে মোরব্বর বয়ম রাখতেই পারি নাই, খাইয়া খাবার করে দিত। খাও 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 খাও। ছেলেটা যখন খেতে চাচ্ছে না, এত জোরাজোরি করছেন কেন? আরে জোর করবে না মানে? এতদিন পর আসছে বান্টি ভাই, আন্টি কত কষ্ট করে পায়েস আনছে। তুমি তো পুডিং বা অন্য কিছু বানাইতে পারো, কিছুই আনো নাই। এই, তোর মাকে কি বলতেছিস? আমি না করছি। 7 দিন তোদের বাড়িতে চুলা জ্বালানো বন্ধ, সবাই আমাদের বাসায় খাওয়া দাওয়া করবি। আরে আমাকে ওই অনেক লাউড। আমাদের সবকিছুই বেশি বেশি, কথাও বেশি বেশি, আওয়াজও বেশি বেশি, ভালোবাসাও বেশি বেশি। আমরা কমের মধ্যে নাই। আরে ভিতরে চল বেটা। আরে যাইতেছে তো কি রে ভাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল চল চল। এটা খা বাবা, এটা খা। কাকি, আমি এত খাবার খেতে পারবো না। এই জন্যই তো তোর এই অবস্থা। আমি একটা ফু দিলে হুইরা চলে যাবি। আচ্ছা, এখন তো এই বয়স আছে, হ্যাঁ, এখন এইসব খাবে? ওকে খেতে দাও। এই বাবা, তোমার যা ইচ্ছে তাই খাও তো। এই যে গরম গরম মিষ্টি এসে গেছে। আরে তোমার খাওয়া না, খাওয়াকে মিষ্টি খাও। আঙ্কেল, মানে খাবার পরে খাইতেছি। আচ্ছা আঙ্কেল, মাকসুদ কোথায়? আরে মাকসুদ কেন? আমরা নাই? না, ওই মাকসুদকে একটু বলেছিলাম আর কি আমার জন্য একটা হোটেল ম্যানেজ করে দিতে। হোটেল? হোটেল? বান্টি, তোরা 3 বন্ধু একসাথে এ বাসায় রাত কাটাতি
কাদাকাদি করে ঘুমাইতি না তোরা? এখন কাকির এই ঘরটা ভালো লাগতেছে না, না পুরান পুরান লাগে? তোর এখন হোটেলের নরম বিছানা লাগবে না? আরে কাকি কি বলতেছেন এগুলা? আরে বাবা হোটেল কেন, এই বাড়িতে সব ফ্যাসিলিটি আছে, কি চাই সব আছে। না না, আসলে আমি এই বিয়ে বাড়ির মধ্যে না তুই ঝামেলা করতে চাইতেছিলাম না আসলে। আরে তোমরা কি শুরু করেছো? একটা মানুষ কি এত কিছু খেতে পারে নাকি? বান্টি ভাই কি মাছে মাথা খেতে পারেন না তাই তো? এই শোন না, ও বলছে ওনাকে হোটেলে যেয়ে থাকবে। প্লেট দিয়ে মাথা ভেঙে ফেল। হোটেলে থাকবেন? শুনেন, আপনি এসেছেন নিজের মতো, কিন্তু এখন কোথায় কিভাবে থাকবেন, কি খাবেন, কোথায় ঘুরতে যাবেন সেটার দায়িত্ব আমাদের। শুনেন, আপনি আমার বাসায় থাকবেন। আমার বড় ভাইয়ের রুম খালি আছে, আমি ওইটা সুন্দর মতো গুছিয়ে দেবো, আপনার কোনো সমস্যা হবে না। শুধু একটাই সমস্যা, যদি সিগারেট খেতে চান তাহলে ছাদে গিয়ে খেতে হবে, ঠিক আছে? সিগারেট? আবার সিগারেট ধরলো কোন সময়? আহা, ও এখন বড় হয়েছে, আর সিগারেট তো পুরুষরাই খায়। বাবা সুন্দর সিগারেট আমার স্টাইলে এভাবে নিয়ে করে টানবেন, ধুমোগুলো বুনকো বুনকো করে উড়বে। কি সুন্দর আইডিয়া। কত দিন পরে আসলাম, কত স্মৃতি আমাদের এখানে। এখানে দাঁড়া দাঁড়া আড্ডা দিতাম, কতবার যে ক্লাস ফাঁকি দিছি জানো, প্রায় কলেজ পালাইতাম জানো। কিছু হইলেই, চান্স পাইলেই এখান থেকে বের হয়ে এই রাস্তা দিয়ে দৌড়। আর এই মাঠটা, আর তো বৃষ্টি নামলেই হয়েছে, এই মাঠের মধ্যে ফুটবল, ক্রিকেট, ঝাপাঝাপি, কোনো কিছু বাদ ছিল না। কত স্মৃতি আমার এই রুমে। দুইটা বছর কাটাইছি আমি এখানে, সব আগের মতোই আছে। এই যে এই বেঞ্চটাতে আমি সবসময় বসতাম। আপনি তো ফার্স্ট বেঞ্চার ছিলেন, কিন্তু আনিকাপু তো ওই বেঞ্চটাতে বসতো। আপনার ঘাড় ঘুরিয়ে দেখতে অসুবিধা হতো না? লজ্জা পাওয়ার কিছু নাই, আমি সবই জানি। শুধু আমি না, এই কলেজে সবাই জানতো যে আপনি আনিকাপুকে পছন্দ করতেন। মনে করেন আমি আনিকাপুর দিকে কিভাবে তাকাতেন? আরে স্যার ছাড়ো, এটা ছাড়ো ছাড়ো ছাড়ো। আরে এই ক্লাসে তো কবি বসে আছে, এই সবাই হাততালি দাও। এই নাও নাও পড়ো। আমি পড়তাম, কিন্তু আমি পড়লে ভালো শোনাবে না, তুমি পড়ো। ইচ্ছে হয় চাঁদ এনে তোকে দেই, সেই চাঁদ ছবি তুই, চাঁদের আলো মেখে আমায় কি দেখবি তুই। ইচ্ছে হয় তারা দিয়ে বানাই মালা, সেই মালা পরবি বলে, লক্ষ তারার মাঝে আমায় কি খুঁজবি তুই। ইচ্ছে হয় মেঘ এনে তোকে দেই, সেই মেঘে ভাসবি বলে, মেঘের ভেলায় ভেসে আমায় কি ভাববি তুই। বনলতা সেনটা কে? এক্সকিউজ মি স্যার। ও, তুমি সেই বনলতা সেন? না না স্যার, আমি তো ডাস্টার নিতে আসছি। আমি ও আচ্ছা, ইচ্ছে ছিল এই ডাস্টার দিয়ে ওকে দুটো বাড়ি দিই, কিন্তু তা তো আর পারলাম না। যাও নিয়ে যাও, যাও। ডাস্টার দিয়েছি বলে তোমাকে কিছু বলবো না? হ্যাঁ কি কি? তুই যদি আজকে বলতে না পারছস, তোর আমি সাইকেলটা চাপাতে মারা ফেলাম, আর নাহলে তোর ইটটা বাইন্দা আমি পুকুরে ফেলা দিই। আরে তোর কোনো যোগ্যতা আছে প্রেম করার? তুই কেন প্রেম করবি? আমার প্রেম করার যোগ্যতা নাই? না। আর দাঁড়া, পারবো, ওরা আমি শিখাইছি, আর ওরা যেটা আমি শিখাই তোতা পাখির মতন বলতে পারে। পারবি না? বল। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী, তুমি গলার মালা, এই যে দেখো। তোরে যে আমি কইছি তুই টিভি দেখবি না, তুই টিভি দেখছিস কেন? যেটা শিখাইছি গতকালকে ভাই, ওইটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার জন্য আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারি, তোমার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। তুমি চাইলে পুরো পৃথিবী তোমার পায়ের কাছে এনে দিতে পারি, যদি তুমি জাস্ট একবার বলো তুমি আমাকে ভালোবাসো। আমার 100তে 100। যেমন না না, এই তো এই তো এই তো সরি সরি হানিকা, সরি। না না, ইটস ওকে। কিছু বলবা? হ্যাঁ, তোমার সাথে একটা কথা ছিল। বলো। তুমি রতন স্যারের কোচিং করো না? হ্যাঁ করি তো। আমি করি না তো, তাই একটু নোটস গুলা দিবা। আচ্ছা, তোমার নোটস লাগবে? ঠিক আছে, আমি তোমার জন্য ব্যবস্থা করতে পারি। আর কিছু বলবা? হ্যাঁ আনিকা, আই লাভ ইউ। এটা হাইগা দি তো শিখাইছি তোমার আমি। রে এনে এটা ধর। কি অস্ত্র? প্রেমের অস্ত্র। এটা নিয়ে সাথে বৃষ্টি বৃষ্টি বাসায় ডক্টর আছে।
দোস্ত কলেজ 7টা বাজে, তুমি বাসায় কখন যাবো? আমি অনেক লেট করে ফেলছি। আজকে আমিও ছাতা আনতে পারি নাই। এটা নাও। তুমি কিভাবে যাবে? আরে আমার তো তারা নাই, আমি দেখি বৃষ্টিটা কমলে চলে যাবো না, সমস্যা নাই। আর ইউ শিওর? আরে 500% শিওর। নাও তো। ওকে, কালকে ফেরত দিয়ে দেবো। লাগবে না, রেখে দাও। থ্যাংক ইউ দোস্ত, আমি চলি। আপনার মনে হয় এখন মনেও নাই, আপনার প্রেমের একটা অংশ কিন্তু আমিও ছিলাম। তুমি কি হয়েছিল? ভুলে গেছেন? ঠিক আছে, তুই আমাকে। তোমার নাম কি জানো? অবন্তী। তোমাকে কোথায় জানি দেখছি লাগছে। মাকসুদ ভাইয়ের বাসার ছাদ। ও, তাহলে মিথ্যা কথা বললা কেন? তোমার নাম বিনতি না? ক্লোজ মানুষরা আদর করে বিনতি ডাকে। আচ্ছা, ওই হইলো, তুমি এটা রাখো। আমার জন্য? জি না। ক্লাস 12 এর আনিকাকে চিনো? চিনি। ওকে গিয়ে এই লেটারটা দিবা। লাভ লেটার? বেশি কথা বলো কিন্তু তুমি। আমি ফ্রি পিওনের কাজ করি। আচ্ছা ঠিক আছে, চকলেট খাবো। আপনি কি আমাকে ছোট বাচ্চা মনে হয়? তো কি লাগবে সেটা বলো। 100 টাকা দেন। যাও যাও। হ্যাঁ। আরে অবন্তী, কি অবস্থা তোমার? কেমন আছো? ভালো। এটা তোমার জন্য। এটা কি? কে দিল তোমাকে? আমি তো জানি না, আমাকে বললো তোমাকে দিতে, তাই। আচ্ছা ওকে, বুঝো তুমি? না। এরপরে শুনো কি হয়েছে। সেদিন আমার অনেক মন খারাপ হয়েছে। আনিকা চিঠিটা পেয়ে কোনো রিপ্লাই দেয়, তখন মনে ছিল ও আসলে আমাকে পছন্দ করেই। মেয়েরা কি এত সহজে সবকিছু বলে জানেন? মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে। আমি হলে তো মিনিমাম 3 দিন ঘোরাতাম, 5 বার বলার পরে বলতাম আই লাভ ইউ টু। তো এরপরে আর কখনো বলেননি আনিকা আপুকে? বান্টি, আর হয়তো কখনো আমাদের দেখা হবে না, সো ক্যান আই? হ্যাঁ শিওর। ভালো থেকো, বাই। মামা আজকে কিন্তু তোর বলতি বইলেই ছাড়ো। যা এখনই যা, জাস্ট যা 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 বান্ডি, যাইস না কেন? আর বললাম তো যাইস না। কে যাবো না? কে? আমি বলছি যাইস না, যাইস না। আরে যা তো যা। না করছি না, বান্ডি যাইস না। কেন কি হইছে? গেলে কি হইব? তোর বয়ফ্রেন্ড আছে। এই কে বয়ফ্রেন্ড তোর? আমি এতটুকু জানি ওর বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ডটাকে ক একবার, বলছি তোর বয়ফ্রেন্ড আছে, বাদ দে না। যে বয়ফ্রেন্ড আছে ওরে চিরা বাইর করে ভালো, মোর বয়ফ্রেন্ড গিরি। এই কি হলো কসলাকে? আমি এই তুই জানতি না বান্টি ওরা পছন্দ করে? বান্টি মানে আমি ওর প্রপোজ করি, ও এটা সায় দেয়। কেমনে কেমনে জানি হয়ে গেল, আমি বুঝি নাই আসলে। সরি বান্টি, বিশ্বাস কর আমি বুঝি নাই এটা। এরপর আপনি চলে গেলেন তো গেলেন, কোথায় যে গেলেন কেউ জানে। এভাবে কি সবকিছু ছেড়ে কেউ চলে যায়? আরে বাবার তো ট্রান্সফার হয়ে গেছিল অনেক আগেই, শহরটার প্রতি কোন রকম টান কাজ করে না। আপনার কখনো আপনার বন্ধুদের জন্য খারাপ লাগেনি? কোন বন্ধু? সেই বন্ধু আমার সাথে বেমানি করছে সেই বন্ধু? তখন তো এই ফিলিংটা যে আসলে কি তো বুঝায় বলা সম্ভব না। আমি আনিকাকে পছন্দ করতাম, কিন্তু আমি আনিকাকে বলতে পারি। এটা নিয়ে যেমন আমার কষ্ট আছে, কিন্তু তার থেকেও আমি বেশি কষ্ট পাইছি আমার বন্ধু আমার সাথে বেমানি করছিলাম। এত সাধু হলে এই দুনিয়াতে চলা যায়, এত সহজ সরল যে মেয়েদের সাইকোলজি কিচ্ছু বুঝাই। আরে আজাদ ভাই আপনাকে বলছে যে আনিকাপুর সাথে প্রেম আছে। আনিকাপু নিজে কখনো আপনাকে বলছে যে তার সাথে প্রেম হয়েছে? একটা মফস্বল শহরে যদি কেউ প্রেম করে সেটা কি লুকায় করা যায়? আর এরকম কিছু যদি হতো মাকসুদ ভাই তো অন্তত বলতো। আর আমি তো মাকসুদ ভাইদের বিল্ডিং এই থাকি, আমি তো কখনো দেখি নাই তাদেরকে ঘুরতে ফিরতে। তাহলে তুমি কি বলতে চাইছো? ব্যাপারটা এমনও হতে পারে যে আনিকাপুর সাথে আজাদ ভাইয়ের কখনো প্রেমই ছিল না। আজাদ ভাই হয়তো আপনাকে সব বানায় বানায় বলছে। আমি তো ভাবি নাই কখনো। আমার চোখের দিকে তাকান। কি বুঝছো? তোমার চোখ দুটো খুব সুন্দর।
এই জন্যে আপনি আনিকাপুর দিকে তাকাতেন ঠিকই, কিন্তু তার মন কখনো পড়তে পারে না। তার মানে তুমি কি বলতে চাইছো যে আনিকাও আমাকে পছন্দ করতো? হয়তো বা না, কিন্তু আজকে আপনি যে আফসোসটা করতেছেন সেটা অন্তত করতেন না। হ্যাঁ মাকসুদ বল। আরে মামা, তোর জন্য তো ব্যাপক সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আরে সারপ্রাইজে তো তুই টাস্কি খাবি বেটা। ঠিক আছে কই তুই? বান্টি ভাই, আপনি কি পড়াশোনার ছোট বিদেশে গেছিলেন নাকি সবকিছু ছেড়ে পালানোর জন্য? আপনার লুক দেখেই বুঝে গেছি। কি? এই যে প্রেমিকার থেকে ছ্যাঁকা, তারপর বন্ধুর থেকে বেইমানি, এক বস্তা ডিপ্রেশন। আমি যা দেখি তুই কি তা দেখোস? দেখ মাকসুদ, আমরা এখন ক্লাস 5 এ পড়ি না। মামা সারপ্রাইজ। থাক দোস্ত, ইমোশনাল হইস না। আরে আমি কি করছিলাম? আরে আমি কি করছি? বলছিলাম না আমার বন্ধু টাইগার দিছ না। আচ্ছা আজাদ ভাই, আপনার কি আসলে আনিকাপুর সাথে প্রেম ছিল? মানে কতদিনের ছিল? আচ্ছা আমি বুঝলাম না, এতদিন পরে এগুলো প্রশ্ন কেন উঠতেছে? আমার ধারণা যে আপনার আনিকাপুর সাথে কোনো প্রেম টেম কিছুই ছিল। এখন বলেন আসলেই কি ছিল? আমার না তোমাকে ভালো লাগে। তো সেটা লাগতেই পারে। মানে এই ভালো লাগাটা না সেই ভালো লাগে না, আমি তোমাকে ভালোবাসি। এই ছেলে, তুমি জীবনের মানে বুঝো যে তুমি আমার সাথে পুরো জীবন কাটাতে চাও? হ্যাঁ, আমি তোমার হাত ধরে বাকি জীবন থাকতে চাই। তুই নিজে কষ্টাই আমারও কইতে না চাই, আনিকা আমার জীবনে থাক। আচ্ছা ভাই দাঁড়া। ভাই পাইছেন? দাঁড়ান দেখতেছি। এতদিন ধরে পিছে পিছে ঘুরে কি লাভ হলো? এখন অব্দি আনিকাপুর বাসার অ্যাড্রেসটাই জান, এখনো পছন্দ করেন তাকে? আরে না পছন্দ কিছু না, জাস্ট কিউরিওসিটি আর কি। কোথায় আছে, কেমন আছে এই। প্রথম প্রেমের ব্যথা হৃদয়ে গেঁথে আছে। এসব পুরানো নথিপত্র, আগের দিনের রেকর্ড, এগুলো কি এখন আর থাকে? মামা, আরে আনিকার বাসার ঠিকানা তো পেয়ে গেছি। তুমি অ্যাড্রেস কিভাবে বের করলা? আরে আমি না তো, আমার বউ আর আনিকার ভাগ্নি দুজন টিকটক ফ্রেন্ড, প্রায় একসাথে গোলাপ করে। আচ্ছা কথা আগাম ওয়েট, তুই আস্তে আস্তে গেলি, বেলটা চাপ দিলি, আনিকা গেটটা খুললো, একটা বাতাস আসবে, আনিকার একটা চোখ চুল দিয়ে ঢাকা, দুজনের চোখে চোখ। তারপর আর কি, এই যে এই চিঠি, কত 60টা বছর এই চিঠিটা আমি আমার কাছে রাখছি, আর এটার মধ্যে সব উত্তর আছে। তুই যদি কোনো কিছু বলতে না পারিস, খালি চিঠিটা দিবি, সব কাজ হয়ে যাবে। এটা পুরা জ্যাক এন্ড রোজের কাহিনী। যা তাড়াতাড়ি যা। আমি পারবো না। আমি জানতাম তোরে হইব না। কাকে কোর্স করছে? আনিকা আছে? আনিকা তো এখন এ জায়গা থাকে না, কোথায় থাকে? ও তো এখন সিলেটে থাকে। সিলেটে থাকে? হয়। আচ্ছা, ওর একটু নাম্বারটা দেন তো আমাকে। নাম্বার দেওয়া যাবে। টেনশন নিস না, নাম্বার নিয়ে এসে ফোন দিতেছি, ফোনে সব বলে দিবি, কোনো সমস্যা নেই। হ্যালো। কল রিসিভ করলে কি বলবেন? জানি না, হয়তো অনেক কিছু বলবো, আমার কিছুই বলবো না। দুর্দান্ত পোস্ট করতে হবে। লকেটটা একটু বের করে হ্যাঁ, গুড, এই তো ভেরি গুড, খুব সুন্দর। তোমরা কোত্থেকে, কিভাবে, কি হলো? সারপ্রাইজ! আমি তো বলছি তোরে। কেমন লাগলো সারপ্রাইজটা? খুব ভালো। আচ্ছা তোমরা কিভাবে আসছো? আর ওই যে তোর থেকে নাম্বার নিলাম না আন্টির, তারপর তো আমি মাকে দিলাম। একটার পর একটা গল্প করতে আছে। আরে কি, আপার সাথে কত বছর পর আমি কথা বললাম। আমি যে বিয়ের জন্য কত সুন্দর সুন্দর শাড়ি কিনছি দেখাবো না, আপাকে এই জন্য চলে আসছে। একদম ঠিক বলছেন ভাবি, আমি তো রিটায়ার মানুষ, একদম ফ্রি, তাই চলে আসলাম আগে ভাগে। খন্দকার সাহেব মনে আছে ওই যে প্রেস ক্লাবের ছাদে ওই খেলার সময় আন্টি, আমি কিন্তু আপনাদের বাসায় গিয়েছিলাম, আপনার মনে আছে না? হ্যাঁ, কেন মনে থাকবে না? অনেকবার করছো। ওই যে একবার ঈদে তোকে সালামি দেওয়ার পর তুমি কান্নাকাটি শুরু করলা, আমি তো ভয় পেয়ে গেছি যে সালামি কম দিলাম। পরে শুনলাম পুরান টাকা দিছি বলে তুমি কান্নাকাটি করছো। আরে আজকে তো ঈদের দিন না। এতদিন পরে আপনাদের সাথে দেখা হয়েছে, ধরে নিন আজকেই এটা আমার জন্য ঈদের। আর আন্টি, 7 বছর টাকা কিন্তু জমে আছে। তোমার সবকিছু মনে আছে এখন? হ্যাঁ, কেন থাকবে না আঙ্কেল? বাবা, তোমার সব মনে আছে? তো অনেক বুদ্ধি টাকা দাও। 6, 7, এই নাও, দাও। রাখো মা, রাখো। থ্যাংক ইউ। বিয়ে শাদী করবো না? আন্টি, আমাকে বিয়ের সাথে কথা বললেন না তো, আমার লজ্জা লাগে। আন্টি, চা খাবেন? আর আঙ্কেল, লেবু দিয়ে রং চা, রাইট? আর এই যে আপনি তো চা খাবেন নাকি? আপনিও তো সুগার খান না। দিব? ঠিক, আমি আসছি। আন্টি, মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। কি বলতেছো তুমি? তোদের দুজনকে তো খুব মানায়। শোন,
তোরা দুজন যখন বারান্দায় দাঁড়িয়ে কুটকুট করে কথা বলছিলি, ওদেরকে দেখতে এত ভালো লাগছিল না, কি বলবো, মনে হচ্ছিল যে মেড ফর ইচ আদার। কি বলতেছে এগুলো? আমি আসলে ওকে ওই অ্যাঙ্গেলে দেখি না। আরে ওই অ্যাঙ্গেলে দেখিস না, এখন থেকে দেখতে শুরু কর, তারপর দেখবি একটা সময়ে এটা ভালোবাসার একটা গল্প হয়ে গেছে। আপনি এখনো রেডি হননি? না, রেডি তো হয়েছে, মানে এটা কি টাই পড়তে পারেন না? আপনি না কর্পোরেট জব করেন, দেখি। সত্যি সত্যি ছেলে রোমান্স দেখতে কিন্তু খুব ভালো লাগছে, তাই না? আরে ওর প্রেমটা তো আমি শুরু করাই দিছি। আপনি কি নার্ভাস? কেন বলো তো? এই যে আজকে আপনার আনিকাপুর সাথে দেখা হচ্ছে। কোন আনিকা? বান্টি ভাই, আপনার আনিকা। মানে আপনি যে মাঝে মাঝে কি বলেন না, আমি একটা জিনিস বুঝতে পারি, আপনি অনেক ইনসিকিউরিটিতে ভোগেন। এই জন্য যখন আপনি শুনেছেন যে আজাদ ভাইয়ের সাথে আনিকাপুর অ্যাফেয়ার, তখন আপনি নিজেকে অনেক ছোট ফিল করেছেন। আপনি মনে করেছেন কেউ আপনাকে পছন্দ করেন, আপনার মধ্যে ডাইনামিক কোনো ব্যাপারই নেই। কিন্তু সত্যিটা কি জানেন? আপনি সত্যি ডাইনামিক একটা ছেলে, মন থেকে বলছি, ভাববেন না বাড়িয়ে বলছি। আপনি অসম্ভব ভালো একটা মানুষ, আপনি সব থেকে ভালোটা ডিজার্ভ করেন, বুঝছেন মিস্টার? তোমরা এখনো দাঁড়িয়ে আছো? মাশাআল্লাহ, কি যে সুন্দর লাগতেছে তোমাকে মা। কারো নজর যেন না লাগে। আন্টি, আমার নজর লাগবে না। যার নজর দেওয়া দরকার সেই তো তাকায় না, অন্য কারো নজর লাগবে না। আসছি। কি হলো, আমি না পার্সপেক্টিভ চেঞ্জ করে দিলাম। আনিকা, হ্যালো, আমি এক্ষুনি আসতেছি। আরে কই যাস? কি নার্ভাস? আনিকা আসতেছে, তুমি রেডি হো। ভাই, তোমার উত্তেজনা কমাও আর স্টেজে ফিরে যাও, সবাই আমাদেরকে দেখতেছে। আমি তো জামাই না, পিঙ্কি, আই এম কামিং, আমি তো সেলিব্রিটি বেটা। কি পাগল হয়ে গেছে নাকি? আপনি সত্যি রেডি তো? কেন? ভাই, আজকে প্রপোজটা করেই ফেলে, সর্বোচ্চ কি আর হবে, নাই তো করবে। আপনি কি জানেন কত অব্যক্ত ভালোবাসা না বলার কারণে এরকম সমাপ্তি ঘটেছে? তাদের কষ্টের কথা একবার চিন্তা করেন তো। জান। হ্যাঁ হ্যালো, আমি তো বললাম আমি জানাবো। আনিকা, আচ্ছা, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ বলো। তোমার সাথে একটা কথা ছিল। বলো। তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে। আনিকা, হ্যাঁ চল তো ছবি তুলি। হ্যাঁ। আপনি আজকেও বলতে পারলেন না কেন? কেমন যেন বলতে ইচ্ছে করলো না, মানে ভিতর থেকে না ওই ফিলিংটাই আর কাজ করে নাই। সময়ের সাথে সাথে হয়তো ভালোবাসা হারায় গেছে। কিছু ভালোবাসা সময়ের সাথে সাথে শেষ হয়ে যায়, আর কিছু ভালোবাসা সময়ের সাথে সাথে আরো গভীর হয়। মা শোনো না, যদি কিছু মনে না করো একটা ছবি তুলে দেবে? হ্যাঁ হ্যাঁ শিওর আন্টি। এই ভাবি আসেন না। এই সবাইকে সুন্দর লাগছে তো? খুব সুন্দর লাগছে। পারফেক্ট, অ্যাবসলিউটলি পারফেক্ট। কিছু বলতে চাও? দেখো,
আমি আসলে জানি তুমি আমাকে কি বলতে চাও। আমি আসলে আগে থেকেই জানতাম যে তুমি আমাকে পছন্দ করো। আমি শুধু অপেক্ষা করতাম যে তুমি আমাকে কবে এসে বলবে। তোমাকে তখন বললে তুমি হ্যাঁ বলতে, প্রেম করতে আমার সাথে? না, কারণ আমার তোমার জন্য কখনোই কোনো ফিলিংস ছিল না। কিন্তু বান্টি, অবন্তীর সাথে তোমার কেমিস্ট্রিটা কিন্তু বেশ সুন্দর। হোয়াট? মানে আমার সাথে তোমার যে কেমিস্ট্রিটা হয়নি সেটা আমি অবন্তীর মধ্যে দেখতে পাচ্ছি। তুমি কিভাবে বুঝলা? ওই যে বললাম, একটা মেয়ে আরেকটা মেয়েকে সবচেয়ে ভালো বুঝতে পারে। আমি জানি অবন্তী তোমাকে অনেক পছন্দ করে, ও তোমাকে অনেক ভালোবাসে। তখন বললে সত্যি আমি হ্যাঁ বলতাম, কিন্তু সময়ের সাথে এখন তুমি অন্য কারো। তাই আমি তোমাকে সত্যটা বলে নিজেদের মাঝখানের আক্ষেপটা বাড়াতে চাইনি। ভালো থেকো। আমি সরি দোস্ত, ইমোশনের কাছে বন্ধুত্বটারে বেঁচে দিছি। আমি তোর সাথে বেইমানি করছি দোস্ত, আই এম রিয়েলি সরি। আনিকা তোকে যেরকম না করছে আমাকে সেরকমই না করছে। দে বিড়ি দে। নে। পুরো ফাটাফাটি। এই, মাকসুদের বিয়ের ভিডিও। মানে কি ভিডিও আমি দেখবেন? হবে না। এই ঘটনা হচ্ছে যে আমরা তোর জন্য একটা মেয়ে পছন্দ করেছি। মেয়েটা লাখে এক, দেখলে তোরও পছন্দ হবে, বুঝলি? আমি কখন বললাম আমি বিয়ে করবো? হ্যাঁ, তাহলে বাদ দিয়ে দিই। এতদিন পর একটা মেয়েকে দেখে ভালো লাগলো, মেয়েটার বাবা মার সাথে কথা বলবো ভাবলাম। স্যার কি আমি বুঝলাম না, মানে বিয়ে করবো মানে চিনি না জানি না, মানে এটা কি ধরনের কথা? ভাই দেখেন দেখেন। আচ্ছা দেখ, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখ, আরে দেখ না, এই মেয়েটাকে পছন্দ হয়েছে তোর? রাজি না? মানা করে দেবো? না মানে হ্যাঁ বললেই। তাহলে আমি প্রস্তাবটা দিয়ে দিলি। দেখো তোমরা যেটা ভালো। অবন্তী, তোর কিন্তু একটা বিয়ের প্রস্তাব এসেছে। এর নতুন কি প্রস্তাবটা নতুন কিন্তু পাত্র তো পুরাতন। মানে? আরে বান্টির বাবা মা এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে। আপনাকে আমি বলছি বিয়ের প্রস্তাব দিতে, আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিবেন অথচ আমাকে জিজ্ঞেস করবেন না যে আমি রাজি আছি কিনা। আপনি যদি আমাকে পছন্দ করেন আপনি আমাকে বলবেন যে অবন্তী আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তারপর আমি যদি আপনাকে পছন্দ করি আমি বলবো হ্যাঁ আপনি আমার বাসায় প্রস্তাব পাঠান, তারপর আপনি পাঠাতে পারেন। না মানে ওই বাসা থেকে বললো তাই বাবা এমন ভাবে বললো, আসলে তখন আমি। তার মানে আপনার পছন্দ না, আপনার বাবা মার পছন্দ, তাই তো? কি হলো, চুপ করে আছেন কেন? আচ্ছা তোমার কি কাউকে পছন্দ? জি, আমি যাকে পছন্দ করি তাকেই বিয়ে করব, ওকে ছাড়া আমি কাউকেই বিয়ে করব। আরে ভাই তুই কাঁদতেছিস কেন? হ্যাঁ এই তুই কি আমার খুঁজা পাবি না কোনোদিন? এটা কি ধরনের কথা? একটা চুমা দি। সর। কোথায় যাচ্ছেন? চাকা দিয়ে এসে এখন জিজ্ঞেস করতেছো কোথায় যাচ্ছেন? কি বলতেছিস তুই এগুলা? চলেন নামাই দিয়ে আসি। ও মাই গড, চিল্লা কাইটটা লবণ লাগাই দিয়া এখন আবার জিজ্ঞেস করতে চলেন নামাই দিয়ে আসি। মাকসুদ ভাই তোমার মুখটা না বন্ধ রাখলে একটু ভালো হয়। আমি যেহেতু রিসিভ করে নিয়ে আসছি আমি নামাই দিয়ে আসবো। তোমার কোনো সমস্যা আছে? আমার কি সমস্যা? যাও না তোমরা যাও। আপনার কোনো সমস্যা আছে? কি হলো, আমরা এখানে আসছি কেন? আমার পছন্দের মানুষের সাথে দেখা করবেন না? সূর্য আমি কি একবারও বলছি আমি দেখা করতে চাই? আপনি আসার সাথে সাথে আপনার ক্রাশ, আপনার ভালোবাসার মানুষকে খুঁজে বের করার জন্য কি না কি করলাম, আর এখন বলতেছেন যে আমার পছন্দের মানুষের সাথে দেখা করবেন না। ঠিক আছে। ওই তোমার বয়ফ্রেন্ড চলে আসছে। চলে আসছে মানে? আমি তো কাউকে দেখতেছি না। সে আমার সামনেই দাঁড়িয়ে আছে। ভালোবাসা কি সেটা বোঝার পর থেকেই তোমাকে ভালোবেসেছি, কিন্তু যাকে ভালোবাসি সে আমার নয়। কিন্তু কতবার বোঝাতে চেয়েছি তোমার থেকে দূরে থাকবো, তোমাকে ভুলে যাব, কিন্তু মন কখনোই আমার কথা শোনেনি। আমি তোমাকে শুধু আমার জীবন সঙ্গী হিসেবে চাইনি, আমি চেয়েছি তুমি আমার ভালোবাসার মানুষ হও।
যার মনের সবচেয়ে গভীর জায়গাটা শুধু আমার অস্তিত্ব থাকবে, অন্য কারো না। মানে তুমি এগুলো আমাকে আগে বলো না কেন? শোনো, আমি একটা গাধা। বলেন কি? যে কথাটা শোনার জন্য আমি 7 বছর ধরে ওয়েট করেছি। টাইম হয়ে যাচ্ছে, বাসটা চলে যাবে। অমতি, আমি তোমাকে ভালোবাসি। আমি আমার সারাটা জীবন তোমার সাথে থাকতে চাই। তুমি চাও? আমি